হ্যাঁ বন্ধু, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা এখন মিরসরাই যাচ্ছি। হ্যাঁ, সো আজকে প্ল্যান হচ্ছে আমরা মিরসরাই যাব, মিরসরাই ইকোনমিক জোন। ওখানে একটা মেরিন ড্রাইভের মতো একটা রোড আছে। আনফর্চুনেটলি আজকে ওয়েদারটা একটু আগে অনেক সানি ছিল, বাট এখন রোদ নাই, অনেকটা ক্লাউডি হয়ে গেছে। হোপফুলি বৃষ্টি পড়বে না। আজকে রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাক। আই ডোন্ট নো কি প্রবলেম বা কেন এত বেশি। হোপফুলি হাইওয়েতে জ্যাম হবে না। হাইওয়েতে জ্যাম হলে আসলে টাইমলি পৌঁছাতে পারবো না, কি আমাদের স্টার্ট করতে একটু লেট হয়েছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা সবেমাত্র সিটি গেটটা পার করলাম। সিটি গেটের পর থেকে আশা করতেছি ট্রাফিক একটু কমবে। দেখা যাক, ভাটিয়ারির আগে জ্যামটা না খেলে এত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এই রং সাইডে ভাই, হাইওয়েতেও এদের রং সাইডে আসতে হয়, চিন্তা কর। এদিকে আস্তে আস্তে ট্রাফিক পাতলা হয়ে যাচ্ছে, বাট প্রবলেম হচ্ছে গিয়ে আমরা ওয়েদারটা ভেবেছিলাম আর একটু বেটার থাকবে, বাট এখন তো ওয়েদারটা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। এখন ভাটিয়ারির জ্যামে আটকা পড়েছি। রাস্তার পাশ দিয়ে যাওয়ার মতো সিচুয়েশনে খুব কম, তারপরে যতটুকু পারা যায় আগাচ্ছি। কিসের যে জ্যাম, সামনে গিয়ে দেখবো কোনো কারণ নাই, শুধু শুধু এদিকে জ্যাম একটা এত বড় হয়ে গেছে। তো আমরা আসলে ভাটিয়ারিতে জ্যামে পড়ি নাই, এখানে একটা পলিটিক্যাল পার্টির মিছিল হইতেছে, যার কারণে আসলে রাস্তা ব্লক ছিল। এখনো সেখানে আটকা আছে, বাট হোপফুলি ওরা এলাকার মধ্যে ঢুকে যাচ্ছে, যার কারণে এখন তো ফাইনালি জ্যাম থেকে মুক্তি পাইছি। যা আশা করছিলাম, শনিবার আসলে সেরকম ট্রাফিক নাই হাইওয়েতে, বাট এটা ওদের মিছিলের কারণে ওখানে পুরা রাস্তা প্রায় ভাটিয়ারির 1 কিলো আগে থেকে জ্যাম হয়েছে। হাইওয়েতে মূল অ্যাক্সিডেন্টের কারণ হইতেছে এই রং সাইডে আসা গাড়িগুলো। ভাই একটু দূর থেকে ইউটার্ন নিলে তো সবাই সেফ থাকে। ৳5 তেল বাঁচানোর জন্য একটা মানুষের জীবন ঝুঁকিতে ফেলা। হ্যাঁ রে, ট্রাকটা আটকে গেছে এদিকে। আমরা মোটামুটি ভালো রকম বৃষ্টির মধ্যে পড়লাম। এখনো শুরু হয় নাই, বাট বুঝতে পারতেছি না আসলে কতটুকু এরিয়া কভার করে শুরু হবে। আমরা বৃষ্টিতে ছোট কুমিরা থামলাম, এখন আবার স্টার্ট করতেছি। হোপফুলি মিরসরের দিকে বৃষ্টি থাকবে না, আর থাকলে কি করবো এখনো জানি না, দেখা যাক।
হ্যাঁ, আমাদের মাঝপথে এখন বৃষ্টি শুরু হইতেছে। আমরা বৃষ্টির ফোঁটা অনুভব করতে পারছি, যেটা আমাদের জন্য খুবই ব্যাড নিউজ। আই হোপ ঝুম করে বৃষ্টি শুরু না হয়। এদিকে এখন আবার বৃষ্টিটা নাই, কিছুটা আকাশ ক্লিয়ার লাগতেছে। হাইওয়েতে রাইড করে এটা একটা মজা যে 1 মিটার আগে বৃষ্টি হচ্ছে, 1 মিটার পরে বৃষ্টি হচ্ছে। এদিকে বৃষ্টি পুরোপুরি থেমে গেছে, আমরা সীতাকুণ্ডের কাছাকাছি। তবে মেঘলা ভাবটা তো দূর হয় নাই, মনে হচ্ছে এদিকে মেঘ আসবে। আমরা আসলে কতটুকু যেতে পারবো, আজকে ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো নাকি, সেটা হচ্ছে এখন ফ্যাক্ট। এইদিকে কিছুটা আলো এখনো আছে, সিনারিগুলো দেখতে ভালো লাগতেছে। আমরা সীতাকুণ্ড থেকে আর 4 কিলোমিটার দূরে। অনেকক্ষণ পর মনে হচ্ছে আলো আসছে আবার রাস্তায়, দেখছস? অনেকক্ষণ পর মনে হইতেছে আলো আসছে। একটু আগে তো মনে হইতেছে অন্ধকার গুহার মধ্যে যাচ্ছি। হাইওয়েতে রং সাইডে গাড়ি চলাটা বন্ধ করাটা আসলে সরকারের নৈতিক দায়িত্ব হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়া এবার। আমরা মিরেশ্বরাতে এখন আমাদের আরো 2 ফ্রেন্ডের সাথে ট্যাগ হইলাম। তো আমরা এখন হচ্ছে মিরেশ্বর ইকোনমিক জোনে ঢুকতেছি। as you can see the gate. সো আমরা এখন ওদেরকে ফলো করতেছি এদিক থেকে ইকোনমিক জোন দিয়ে। আমরা যে জায়গাটা যাচ্ছি এটা অনেকটা দেখতে মেরিন ড্রাইভের মতো, এখানে খুবই সুন্দর। বাট আশা করি লাইট থাকবে দেখার মতো। সন্ধ্যা হয়ে গেলে আসলে অত সুন্দর লাগবে না। রাস্তাটা খুবই সুন্দর, ক্রুজিং এর জন্য জাস্ট পারফেক্ট। এইসব জায়গায় আসলে আসলে মনটা ভালো হয়ে যায়, বুঝছস? মানে এইসব জায়গায় ঘুরতে আসলে মনটা ভালো হয়ে যায়, মানে রিফ্রেশ লাগে পুরা। সারা সপ্তাহের যে ক্লান্তি আর প্রেশার, থ্যাঙ্কফুলি এই রোডে আসার পরে এখন পর্যন্ত বৃষ্টি পাই নাই। আশা করি এদিকে বৃষ্টি থাকবে না। বিশাল জায়গা এদিকে। এদিকে এসে তো মনে হচ্ছে আমি এখন গ্রামের কোনো রাস্তায় চলে এসেছি, হঠাৎ করে শহর থেকে গ্রামে। ওয়াও, অর্থনৈতিক অঞ্চলে আপনাকে স্বাগত। এই ফ্যাক্টরিগুলো চালু হয়েছে নাকি এখনো বোঝা যাচ্ছে না। কিছু ওয়ার্কার আছে এখন, এটা কি আসলে কনস্ট্রাকশনের কাজের জন্য নাকি ফ্যাক্টরি রানিং আছে, এটা বলাটা একটু টাফ। কিরে, আমার তো মনে হচ্ছে আমি বাংলাদেশেই নাই আর। ওয়াও, nice. Wow. This
is something else. ওয়াও, আমার ডান পাশে সাগর দেখা যাচ্ছে। আমার মনে হয় এটা পুরোপুরি কক্সবাজারের মেরিন ড্রাইভটার মতোই, বাট এখানে আরো মানে মানুষজন কম, লোকালয় নাই, জিনিসটা জাস্ট অসাধারণ লাগতেছে। মহিষের পিঠে একটা পাখি দেখছস? আমার ডান পাশে, হ্যাঁ, এত এত নির্জন, কোনো গিজগিজ করতেছে না, ক্রাউড নাই। আর লুক এট দ্য ভিউ ম্যান, মাই গড। এই জায়গাটা যে এত সুন্দর এটা অনেকেই জানে না এদিকে, বিশেষ করে আমরা যারা চট্টগ্রাম শহরে থাকি, আমরাও আসলে এই জায়গাটা নিয়ে অবগত ছিলাম না। আমার ফ্রেন্ড বলার পরে আজকে এখানে আসা, and it was worth it. অস্থির জায়গা ভাই, আমি তো আশাই করি না এত সুন্দর হবে। ওয়াও, এই পাথর দিয়ে মনে হয় বাদ দেওয়া হয়েছে। সামনে তো এটা কি, হোয়াট ইজ দিস? ওকে, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। নামতে পারতি? আরো সামনে নামার জায়গা আছে। ওয়াও, আমি মনে হয় অনেক বছর পরে আজকে রংধনু দেখলাম, ঠিক অনেক বছর পরে। ওয়াও, এখানে কিন্তু দুইটা রংধনু, আমি জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে। রাস্তার মধ্যে ট্রাফিক নাই, গরু আছে। আমি তো ভাবছি কুমির, মহিষ এগুলো। আমার মনে হচ্ছে আমি কোনো অফুরন্ত রাস্তায় বাইক চালাচ্ছি। মাই গড, এরকম ভিউ আসলে বাংলাদেশে আমি খুব কমই দেখছি। চারিদিকে শুধু গাছপালা আর কিচ্ছু নাই। সো আমরা এখন ব্যাক করব। আমরা অলমোস্ট 60 কিলো মিরসরাই ইকোনমিক জোনে ভিতরে চলে আসছি। সো আমরা এখন ব্যাক করতেছি। আই থিঙ্ক আরও 50 to 60 কিলো আমার যাওয়া লাগবে ব্যাক করতে, বাট দিস ওয়াজ ইট। ও মাই গড, আরে জোস। মনে হচ্ছে হরর কোনো মুভিতে আছি, মনে হচ্ছে হরর মুভিতে আছি। দেখ, শিট। ওকে, তুই কোথায় যাবি? গুতা মারিস না। আমি জানি না দেখা যাচ্ছে নাকি, বাট কিরকম লাল হয়ে আছে দেখ, পানিটা দেখ লাল। So this is it for today. আপনারা যারা এখানে ঘুরতে আসতে চান, this is a great place. দেখা হবে নেক্সট ভিডিওতে। Till then, টাটা, বাই বাই।